আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। বিএনপি জামাত এই দুইটা দলের ভিতরে বাংলাদেশে 2026 সাল 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে এই দুইটা দলের ভিতরে বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এবং এই লড়াইটা অনেক বড় ধরনেরই একটা লড়াই হবে। যদি কোনো দল জিতে তাহলে খুব বেশি আসনে তারা জিতবে না, আবার যদি কোনো দল ঠকে যায়, হেরে যায় নির্বাচনে, তাহলে খুব বেশি আসনে তারা ঠকবে না। অর্থাৎ হার এবং জিত সেটা হবে 19-20, খুবই 19-20-এ একটা দল হারবে এবং জিতবে। বিএনপি রাজনৈতিক দল তারেক রহমান এবং ওনার বড় মেয়ে জাইমা রহমান, তিনিও দেখতেছি যে রাজনীতিতে মোটামুটি প্রথম সারিতেই তিনি আছেন এবং তারেক জিয়া যেখানেই যাচ্ছেন সেখানেই জাইমা রহমান যাচ্ছেন। এবং এক হিসাবে যেটা আমরা বুঝতেছি যে জাইমা রহমান বিএনপিতে রাজনীতিতে আস্তে 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 উনি অগ্রসর হচ্ছেন এবং সক্রিয় হচ্ছেন, এবং ভবিষ্যতে যেটা বোঝা যাচ্ছে যে জাইমা রহমান হয়তো রাজনীতির সাথেই উনি থাকবেন এবং বিএনপির সাথেই তিনি থাকবেন। এবারের নির্বাচনের যে প্রচারণাটা হচ্ছে, কোকোর স্ত্রী শর্মিলা উনিও তারেক রহমানের পক্ষ নিয়ে নেমে পড়েছেন, মানুষের কাছে দোয়া চাচ্ছেন। এবং আসলে দেশের জনগণ দোয়া করতে পারে এবং ভোট দিতে পারে, এবং ভোট জামাত ইসলামকেও দিবে, বিএনপিকেও দিবে। জনগণ ভোট দেওয়ার মালিক, ভোট দিবে, কিন্তু ক্ষমতায় বসানোর মালিক একজন, স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক যাকে পছন্দ করবেন, যার হাতটাকে মনোনীত করবেন, যাকে ভালো লাগবে, আল্লাহ পাক তাকেই নির্বাচিত করবেন। কারণ এই 18-19 কোটি মানুষকে যারা চালাবেন এবং যার হাতের মাধ্যমে এই মানুষের ভাগ্য নির্ধারণ ভালো হবে, এবং এই মানুষগুলি যে নেতার হাতে ভালো থাকবেন, আল্লাহ পাক সেই হাতটাই পছন্দ করবেন। এখন জনগণ ভোট দেওয়ার কাম ভোট দেওয়া যাবে, কিন্তু ক্ষমতায় বসানোর মালিক একজন, স্বয়ং আল্লাহ। আল্লাহ পাকই ভালো জানেন যে আসলে এবার বাংলাদেশে প্রধানমন্ত্রী কে হবেন। এটা আমি বলতে পারি না যে তারেক রহমানই প্রধানমন্ত্রী হয়ে যাবে বা ডাক্তার শফিকুর রহমান স্যারই প্রধানমন্ত্রী হয়ে যাবে। তবে সবকিছু যেটা ঠিকঠাক মতো চলতেছে সেটা হলো যে বর্তমান যে নির্বাচন কমিশনার, উনি ভালো কিছু উদ্যোগ নিয়েছেন। যে নির্বাচনের যে প্রচারণা যখন শুরু হবে তখন যে কিছু পোস্টারিং করা হতো, লাগাতে হতো, এটা সেটা, এর ভিতরে যে কিছু সীমাবদ্ধতা করে দিয়েছে, এটাই সবচেয়ে ভালো হতো। এই পোস্টারিং এর কারণে, পোস্টার লাগানোর কারণে সিটি এলাকা, ঢাকা সিটি বাংলাদেশের যে কটা সিটি আছে, এটা তো পরিষ্কার থাকেই না। আর ওই পোস্টারের কারণে এই পোস্টারগুলো যখন রাস্তাঘাটে ছিঁড়ে গুঁড়া পড়ে যায়, তখন ওই ড্রেন মেরেন সবকিছু বন্ধ হয়ে যায়। তো এই জিনিসগুলোর উপরে যে সীমাবদ্ধতা দিয়েছে নির্বাচন কমিশনার, এটা খুব ভালো একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন। ধন্যবাদ দর্শকবৃন্দ। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।